পারি। তবে প্রকৃত মনুষ্যত্ব লাভের বা প্রকৃত মানুষ জীবনের একটা দিক খুলে যাবে। বিবেক চূড়ামণিতে উল্লেখ আছে যে মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং সদ্গুরু সংসর্গ একটা ঈশ্বর লাভের জন্য উপনিষদে বলছেন যে ঈশ্বর লাভ। ঠাকুর তো বলেছেন এই জীবন, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তা বলছেন যে এর উপায়টা হচ্ছে যে তুমি কখন ঈশ্বর লাভ করতে পারবে, যখন তোমার এই গুণগুলো, মানে এই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে থাকবে। কি কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, সদ্গুরু সংসর্গ। মনুষ্যত্ব মানে মানুষ হয়ে জন্মানো শুধু নয়, এই যে 26টা গুণ, এর সমন্বয়ে যে মনুষ্যত্ব লাভ হয় সেটাকে বলছেন মনুষ্যত্ব। মুমুক্ষুত্ব ঈশ্বর লাভের প্রবল বাসনা, প্রবল, যে জগতে আমার আর কিছু চাই না বাবু, আমার শুধু ঈশ্বরকে চাই, আমার কিছু চাই না। অনেক দেখলাম, অনেক জীবনে বহুবার বহুভাবে পৃথিবীতে হয়তো এসেছি, সেগুলো তো আমাদের মনে নেই। কিন্তু এই জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, অনেক কিছু না পাওয়ার আছে, অনেক কিছু ইচ্ছা আছে পাওয়ার। এইগুলো হবে শুধুমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইটুকু যদি আমি পাই তবে আমার আর কিছু তো নেই। এইটুকুর ব্যবস্থা ভগবান সকলকেই করে দেন, একটা পিঁপড়েকে করে দেন, আমরা তো মানুষ। যাই হোক, এটা করে যদি হয় তাহলে আমার আর কিছু প্রয়োজন নেই। মুমুক্ষুত্ব অর্থাৎ ঈশ্বর লাভের প্রবল বাসনা, আমার আর কিছু চাই না। যখন নচিকেতা গিয়েছেন যমরাজের কাছে গিয়ে বলছেন যে আমাকে এই জ্ঞান দিন, ব্রহ্মজ্ঞানের অধিকারী আমি, আমাকে সেই জ্ঞানটা দিন। তখন বলছেন যে না না, তোমাকে স্বর্গ দেব, স্বর্গের লাভ পাবে, অনন্ত জীবন লাভ করতে পারবে, অনন্ত যৌবন, আনন্দ, ভোগ, সুখ সব পাবে, রাজা করে দেবো তোমাকে দীর্ঘকালের জন্য, দীর্ঘ জীবন থাকবে তোমার, তুমি অন্য কিছু চাও, এটা তোমাকে দেওয়া যাবে না। নচিকেতা বাচ্চা ছেলে যমরাজকে বলেই যাচ্ছেন না, আমার আর কিছু চাই না, আমার একটি জিনিস চাই, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ঠিক সেই রকমই যে আর কিছু চাই না, প্রলোভন আসবে কিন্তু আর কিছু চাই না, শুধু ঈশ্বর লাভ, এটাকে বলছে মুমুক্ষুত্ব। আর সদ্গুরু সংসর্গ, মোটামুটি যাদের দীক্ষা হয়ে গিয়েছে এবং ঠাকুরমা স্বামীজির স্মরণে যারা যারা আমরা এসেছি, আমরা তো সদ্গুরু সংসর্গ পেয়েছি, সৎজন মহাপুরুষ সংসর্গ তো আমরা পেয়েছি। সেই মহাপুরুষ সংসর্গ বা সদ্গুরুর সংসর্গ যখন আমরা পেয়েছি, মুমুক্ষুত্ব আমাদের আসবে, তবে মনুষ্যত্বের ওই 26টি বৈশিষ্ট্য সহযোগে। মানুষ চেহারাটা ধারণ করে আমরা এসেছি এবং এই শরীরটা দিয়েই ঈশ্বর লাভ করা সম্ভব, বারবার করে বলছেন ঠাকুর। কিন্তু ভেবে দেখলে দেখব যে বিভিন্ন পশু পাখি, এই সবগুলো যারা প্রাণী যা রয়েছে, উদ্ভিদ থেকে শুরু করে জড় হতে শুরু করে সর্বত্র, প্রত্যেকটি বস্তুই নির্মিত হয়েছে পঞ্চভূত দ্বারা। কিন্তু সেই পঞ্চভূত দ্বারা আমাদের শরীরটাও নির্মিত, কিন্তু তৎসত্ত্বেও সেগুলো থেকে, সেই ইতর প্রাণী গোষ্ঠীর থেকে আমরা পৃথক। কেন পৃথক? কারণ ওই যে মনুষ্যত্ব, এই 26টি গুণের অধিকারী আমরা হতে পারি। কেমন? আর সেই অধিকারী হতে পারি কিভাবে? পুরুষকার সহযোগে। এই কবিতাটির শেষে বলছি, মানুষই দেবতা হয় পুরুষকার দিয়ে। পুরুষকার চাই, যে এই 26টি গুণ আমি আমার মধ্যে ধারণ করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব। এই যে ইচ্ছাটা, প্রবল ইচ্ছা, প্রবল দৃঢ়তা, এটাকে পুরুষকার বলছেন। পুরুষকার সহযোগে মানুষ দেবতা হয়ে উঠতে পারে। তাই আগে আমরা মানুষ হওয়ার চেষ্টা করব, তারপর দেবতা যদি হব, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে হব। কিন্তু মনুষ্যত্ব
মানুষের জন্মালেই হয় না, মনুষ্যত্বটা লাভ করতে হয়। এই জন্যই এই 26টা গুণের যাতে আমাদের মনে থাকে, সেই জন্য আমরা এই একটা চার্ট করে নেব এবং আমরা চেষ্টা করব যাতে আমরা পারি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাই জন্যই তো বলছেন যে যে শরীর দিয়ে ঈশ্বর লাভ হয়, সেই শরীরে সেই জীবনে অন্য ছোটোখাটো জিনিস হবে না, এটা হতে পারে নাকি কখনো? সম্ভব নয়। কিন্তু পুরুষকার সহায় চাই, এই হচ্ছে বিষয়। স্বামীজি যাকে বারবার করে জোর দিচ্ছেন সেই পুরুষকার পুরুষকার পুরুষকার, বারবার স্বামীজি বলছেন যে ধর্ম আর কিছুই নয়, কতগুলো আচার বিচার গণ্ডি এইসব নয়, এই ছুতমার, এই একে ছোবো না, ওই তাকে ছোবো না, এই এত টাকা দিয়ে ডালি তৈরি করতে হবে, এত টাকার মালা পরাতে হবে, এই এতখানি হেঁটে সেই বিভিন্ন জায়গায় সেই পোস্টার টোস্টার দিয়ে একেবারে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে দেখিয়ে এত পা হেঁটে আমি খালি পায়ে চলেছি অমরনাথ, খালি পায়ে চলেছি কেদারনাথ, খালি পায়ে এখানে চলেছি ওখানে চলেছি, এই আমি জ্বলন্ত কুণ্ডর সামনে দাঁড়িয়ে সব তপস্যা করছি, এই আমি না খেয়ে করছি, এইগুলোকে ধর্ম বলছেন না স্বামীজি। স্বামীজি বলছেন ধর্ম হচ্ছে পশুত্ব থেকে মনুষ্যত্ব লাভ এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভ। এইটা হচ্ছে ধর্মজীবন যাপনের জার্নি। এই জার্নিটার কথা স্বামীজি বলছেন, এই জার্নিটা আমাদের করতে হবে। পশুর শরীরে যা যা আছে আমাদের শরীরেও তাই আছে, ওদের যেটা নেই যেটা আমাদের আছে সেটির এক এবং একমাত্র উত্তর হচ্ছে বিবেক। এই বিবেক দ্বারাই সত্য অসত্য বিচার করা যায়, বিবেক দ্বারাই পুরুষকার জাগে, বিবেক দ্বারাই ন্যায় অন্যায় বিচার আসে, বিবেক দ্বারাই ঈশ্বর সাধনায় মন আসে, অনন্তকে জানার ইচ্ছা আসে। তাই ওই দেখনদারির ধর্মকে স্বামীজি কখনোই ধর্ম বলে মানছেন না। ধর্ম হচ্ছে পুরুষকার সহযোগে আমাদের আভ্যন্তরীণ দেবত্বে পৌঁছনোর যে জার্নিটাকে বলছেন ধর্ম। তার জন্য এগিয়ে যাওয়ার জন্য, ছাদে ওঠার জন্য যেমন সিঁড়ি চাই, তার জন্যই 26টা গুণের উল্লেখ স্বামীজি করছেন। তো এই হলো বিষয়। এবার আমরা ধ্যান অভ্যাস শুরু করব। সকলেই যদি একটু হেডফোনটা লাগিয়ে নেন তাহলে খুব ভালো হয়। সকলেই হেডফোন লাগিয়ে নিয়ে রিল্যাক্স করে বসবেন, সম্পূর্ণ রিল্যাক্স। সম্পূর্ণ রিল্যাক্স হয়ে বসবেন। যারা চেয়ারে বসে আছেন চেয়ারে হেলান দিয়ে বসতে পারেন, তবে পিঠ, মাথা এবং ঘাড় যেন, কাঁধ, পিঠ এবং ঘাড়, মাথা যেন সমান্তরালে বা সরল রেখায় থাকে, সেটা নজর দিতে হবে। আর যারা আসন করে বসতে পেরেছেন তারাও শক্ত করে রাখবেন না শরীরটা, রিল্যাক্স করে বসুন। হাত দুটো থাইয়ের ওপর রাখবেন, চেটোটা থাকবে আকাশের দিকে, শূন্যের দিকে চেটোটা থাকবে। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেব আমরা, এবং আমি 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সকলেই আমরা চোখ বন্ধ করব। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিন, স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিন, স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিন।
এবার আমার সঙ্গে আমার কমেন্টটা ফলো করবেন। এবার আমরা নাক দিয়ে শ্বাস নেব আর মুখ দিয়ে ছেড়ে দেব। নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছেড়ে দেব। ইনহেল করুন, মুখ দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে নিচ্ছি, মুখ দিয়ে ছেড়ে দিচ্ছি। 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 নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। নিচ্ছি, রিল্যাক্স, রিল্যাক্স করে বসুন। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেব, ছেড়ে দেব, নেব, ছেড়ে দেব, নেব, ছেড়ে দেব, নেব, ছেড়ে দেব। এবার ধীরে ধীরে আমরা মনটাকে বুকের ঠিক মাঝখানে নিয়ে আসব। আমরা অনুভব করছি সেখানে একটি বিশাল পদ্ম, সহস্রদল পদ্ম রক্তবর্ণ ফুটে আছে। রক্তবর্ণ পদ্মের উপর আমার ইষ্টদেব বসে আছেন। যার যে ইষ্ট তিনি তাকেই স্মরণ করবেন। আমি যেদিকে মুখ করে বসে আছি তিনি সেদিকেই মুখ করে বসে আছেন। তার জ্যোতির্ময় বিশাল মূর্তি আমার দিকে তাকিয়ে তিনি হাসছেন।
অনন্ত জ্যোতি, অনন্ত আনন্দ তার শরীর থেকে সূর্যের ছটার মতো ছড়িয়ে পড়ছে। আমরা সেই জ্যোতির্ময় মূর্তি দর্শন করছি। তার সেই ভালোবাসার ছটা, আনন্দের ছটা আমার সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে। সমগ্র শরীর শীতল হয়ে উঠছে। এক স্বর্গীয় পবিত্রতা, শান্তি অনুভব করছি আমি। আমি যেন পূর্ণ হয়ে যাচ্ছি। ভালোবাসা, শান্তি সমুদ্রের ঢেউয়ের মতো আমার শরীরের ওপর আছড়ে পড়ছে। আমি আনন্দের স্নাত হয়ে যেন শীতল হয়ে চলেছি। আমি নিজেকে যত না ভালোবাসি, আমার ইষ্ট তার থেকে অনেক বেশি আমাকে ভালোবাসেন। সেটি আমি অনুভব করছি, অনুভব করছি, অনুভব করছি। ধীরে ধীরে সেই আনন্দ, সেই পবিত্রতা, সেই শান্তি আমাকে অতিক্রম করে আমার পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, ঊর্ধ্বে, নিম্নে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ভালোবাসার ছটা, শান্তির ছটা, পবিত্রতার ছটা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, আমার 10 দিকে ছড়িয়ে চলেছে।
ছড়িয়ে যাচ্ছে। দিগন্ত পার করে সেগুলো যেন ছড়িয়ে যাচ্ছে। আর সকল মানুষের কল্যাণ হচ্ছে, মঙ্গল হচ্ছে। তিনি কল্যাণময়, আনন্দময়, মঙ্গলময়। সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। দুর্জনো সজ্জনো ভূয়াৎ, সজ্জনো শান্তিমাপ্নুয়াৎ। শান্তো মুচ্যেত বন্ধিভ্যো, মুক্তশ্চ অন্যান বিমোচয়েৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এবার আমরা ধীরে ধীরে সকলে চোখ খুলব। আমরা বোধহয় একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তাহলে এবার আমরা সম্পূর্ণ করব আমাদের আজকের নিবেদন। আমি সুগতা বৌদিকে অনুরোধ করব তিনি এটা সম্পূর্ণ করবেন। হ্যাঁ, আমাদের আজকের সাপ্তাহিক পাঠচক্র এখানেই সমাপ্ত হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় শিবজি। প্রণাম মাতাজি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর।